আমি কখনো এক্সপেক্টই করিনি যে এরকম আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো। যারা যারা আমার সাথে দেখা করতে চাও, জানি তোমরা ভিডিওটা দেখে কিচ্ছু বুঝতে পারো। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, আমি ছুটে ছুটে কোথায় যাচ্ছি বলো তো? এই দিদিভাইটা আমার সাথে দেখা করতে এসেছিল, তার জন্যই আমি ছুটে ছুটে আসছিলাম। বাবা রে, থ্যাংক ইউ। এত ভালোবাসো আমাকে তোমরা, খুব বলে বোঝাতে পারবো না। ভিডিও ভালো লাগে বলেই তো এসেছি। এত ভালোবাসা আমি কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। বলো এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে এসে। আর দিদির ভিডিও আমার খুব ভালো লাগে, খুব খুব বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। দিদিকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা যারা বলো ভিডিও করে কি পেয়েছো, দেখো এরকম ভালোবাসা পেয়েছি। ওখানে মিষ্টি রয়েছে না? আমি মিষ্টি খাই না। মিষ্টি খেতে হবে তোমরা ভালো। আমাকে কেউ এত ভালোবাসবে আমি কোনোদিন আশাই করিনি, ভাবতে পারছি না যে আমাকে কেউ এত ভালোবাসতে পারে। আমরা তো বন্ধুই, ফ্যামিলি মেম্বার। তুমি নাও, আবার আসবা। আসবো, আমার আইডিটা একটু ফলো করে দিও। তো চলো দিদিভাই এবার বাড়ি চলে যাবে, ওনার একটা বাচ্চাও রয়েছে বাড়িতে, নয়তো থাকতো একটু। আবার সন্ধেও লেগে যাচ্ছে, অনেকটা যেতে হবে। তো চলো আমি একটু দিদিভাইটাকে মাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আর দিদিভাইয়ের কথাগুলো এত মিষ্টি না, কি বলবো। হ্যালো গাইস, তোমরা তো দেখলেই যে আমার সাথে একজন দেখা করতে এসেছিল। আর সত্যি কথা বলতে কি, আমি কখনো এক্সপেক্টই করিনি যে আমার সাথেও কেউ না কেউ দেখা করতে আসবে। মানে এসছিল, এমনটা না যে আগে কখনো আসেনি, এসেছিল, বাট যে আমার বাড়িতে এসে আমার সাথে দেখা করে যাচ্ছে, মানে নিজেকে কখনো ভাবিনি যে এরকম আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো, যেই কারণে মানুষজন আমার বাড়িতে এসে দেখা করে যাবে। তো যাই হোক, তুমি এসছো, আমার কিন্তু খুব ভালো লেগেছে, খুব। মানে আমি জানি না তোমার আমার সাথে দেখা করে কতটা ভালো লেগেছে, বাট তোমার সাথে আমার দেখা করে কিন্তু খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা যারা আমার সাথে দেখা করতে চাও তারা কিন্তু আসতে পারো, আমি কিছু বলবো না। আর অনেকে আছে যারা কি করে, মানে কোথাও দেখা হলো তখন আমাকে পরে মেসেজ করে বলবে দিদি তোমাকে এখানে দেখলাম। তো প্লিজ তখন আর মেসেজ করে কোনো লাভ হবে না। আরে দেখা হবে ঠিক আছে, ডাইরেক্ট এসে কথা বলবা। আমি কি কোনো বাঘ ভাল্লুক নাকি, মেরে ফেলবো না খেয়ে ফেলবো, কিছু না। তো তোমরা আমার অ্যাড্রেস যতটুকু জানো, ওই মেয়েটাও কিন্তু ঠিক ততটুকুই জানে। মেয়েটা না, সরি, ও আমার থেকে একটু বড়, ও আমাকে দিদিভাই বলছিল, আমি ওকে দিদিভাই বলছিলাম। তো যাই হোক, তোমরা যারা চাইছো যে আমার সাথে দেখা করবা তারা কিন্তু আসতে পারো গাইস। তোমরা যতটুকু আমার অ্যাড্রেস জানো, ও কিন্তু ঠিক ততটুকুই জানতো। তো ও আমাদের এখানে আসার পরে আমাকে মেসেজ করেছিল মেসেঞ্জারে যে দিদি আমি এখানে এসেছি, তো তোমার বাড়ি তো আমি চিনি না, আমি এই মন্দিরের সামনে রয়েছি, তুমি একটু আসো। তা আমি গেলাম, তারপরে আমি ওকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। এবার ও আমাদের এখানে এসছে আমার সাথে দেখা করতে, মানে পার্সোনালি ও শুধু আমার সাথে দেখা করতে এসেছিলো। তো তারপরে আমার মনে হলো যে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা শোভা পায় না, তো আমি বাড়িতে নিয়ে আসলাম তার জন্য। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই ছিল। জানি তোমরা লাইক কমেন্ট করবা কি আমি জানি না, তবে তোমরা যদি না ভিডিওটা লাইক কমেন্ট করো তাহলে আমার মনে হয় কি ও বেশি খুশি হবে। তো ওর জন্য প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ গাইস, প্লিজ ইয়ার আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো ভিডিওটা এতটুকুই ছিল, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? টাটা।